এলাকার যুবক তরুণ বাবারা, পর্দানিসীন মায়েরা, ব্যবসায়ী বাবারা, মুরব্বী বাবারা, প্রত্যেকেরই অনুরোধ করে বলছি বাজান, মাহফিল প্রতিদিন হবে না, আল্লাহ বলারা প্রতিদিন হবে আসবে না। এই সমস্ত মায়েরা বাড়িঘরের মধ্যে আছেন, কিছু সময়ের জন্য গো মা, ছেলে সন্তান থেকে আলাদা হয়ে যান, নিরিবিলি একটা রুমের মধ্যে বসে যান, কিছু সময়ের জন্য গো মা মৌতের মুরাকাবা করেন, মনকে ডাক দিয়ে বলেন, ওরে মন, এই বাড়িতে একদিন নতুন বউ হিসেবে আসছিলাম, পালকিতে উঠে আসছিলাম, গাড়ির বহর সাজায় আসছিলাম, পরের দরজায় যখন নামছি কত বান্ধবীরা আমাকে শরবত খাওয়াইছে, কত বান্ধবীরা আমার গলায় ফুলের মালা পরাইয়া দিছি, কত নতুন নতুন সমবয়সীরা নতুন বধূ হিসাবে আমাকে এক নজর দেখার জন্য আসছে। আমার স্বামী দূর থেকে মাঝে মাঝে নজর করে, মনের আনন্দে চোখের পানি ছেড়ে দেয়। আমার পুরা গোষ্ঠীর মধ্যে এত সুন্দরী বউ কেউ বিয়া করতে পারে নাই, আল্লাহ আমাকে পূর্ণিমার চাঁদ মিলাইছি। শাশুড়ি আম্মার মনে খুশি, স্বামীর মনে খুশি, বান্ধবীদের মনে খুশি, আজকে পুরাটা বাড়ির মধ্যে গোমা আনন্দের বন্যা চলছে। আমার আল্লাহ তাআলা ডাইকে বলেন, এই আনন্দ মাবুদ প্রতিদিন তোমার জন্য রাখবে না, আনন্দ পুরা জীবন থাকবে না। ওয়াইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন। ইজা জাআ, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। আপনি যতই ব্যস্ত থাকেন না বাজান, মুখের মধ্যে খানার লোকমাটা দিছেন, মাবুদের হুকুম নাই আরেকটা লোকমা খাওয়ার জন্য, নির্ধারিত সময় দিয়ে আমার আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। ইজা জাআ, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, মা আপনি আজকের জন্য একটু মুরাকাবা করেন, যেই ঘরের মধ্যে আনন্দ মতোয়ারা কইরা নতুন শাড়ি পইরা আনন্দর মন নিয়ে ঢুকছিলাম, আজকে এই ঘরের মধ্যে আমি শাশুড়ি হয়ে গেছি, এই ঘরের মধ্যে আমি মা হয়ে গেছি। ওই দিনটা বেশি দূরে নাই, দেহ থেকে যখন রূহটা বাহির হয়ে যাবে, আমার লাশটা যখন দৌড়ে আসা আমার স্বামী এক নজর দিবি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে। 16 বছর পরে আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে, এই মেয়েটা মা ছাড়া বাবা ছাড়া কোনো জায়গায় ঘুমায় না, বাবার উপরে পাউডি না দিলে শান্তি লাগে না, মার গলাটা জড়াইয়া না ধরলে মেয়েটার কলিজাটা ঠান্ডা হয় না। ওই মেয়েটা যেদিন মার লাশটা নজরে দেখবে, চিৎকার দিয়া মেয়েটা অজ্ঞান হয়ে যাবে। আত্মীয় স্বজনের আধা ঘন্টায় পুরাটা বাড়ির মধ্যে এরকম কান্নার রোল করে যাবে বাজান। ওয়াজ নসিহত বড় কথা না, এখানে বইসা বইসা আপনি একটু মুরাকাবা করেন। আজকে যদি আমি মারা যাই, আগামীকাল জোহরের আগে আগে আমার জানাজা রেডি। যেই স্বামী আপনারে দেখলে মনের আনন্দে হাসত, উনি আপনারে দেখলে বেহুশ হয়ে যাবে। যেই মেয়ে আপনার বুকের ছোঁয়া পাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো, ওই মেয়ে একদিন আপনার মরা লাশ দিঘা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। এই জন্য আমার নবী ঘোষণা করেন, বাবা যুবক তুমি এই কথা মনে করো না, হুজুর এখনো আমার ওয়াজ শোনার বয়স হয় নাই, আমি মাত্র ক্লাস 6 7 পড়ি, এখনো আমার নামাজের সময় হয় নাই। বাবা তুমিও মুরাকাবা করো, তোমার মতো কত যুবক এইভাবে বাবার কান্দে ওইটা কবরস্থানে চলে গেছে, কবরের ঘাসগুলো পর্যন্ত গরু ছাগলের পেটে চলে গেছে। প্রত্যেকটা মানুষ যখন মৌতের কথা স্মরণ করে কইরা, আগে মাহফিলে যাইতো না, এখন মাহফিলে যায়, আগে মসজিদে যাইতো না, এখন মসজিদে যায়, আগে টুপি মাথায় লাগাইতো না, মরার বয়ে এখন টুপি মাথায় লাগায়, আগে বাবারে সালাম সম্মান করতো না, এখন বাবার ইজ্জত সম্মান করে, আগে আলেম ওলামার কাছে যাইতো না, এখন আলেম ওলামাদেরকে নিজের মুরব্বী মনে করে চলে। এইভাবে জীবনটা সংশোধন কইরা কইরা কোন বান্দা মৌতের কথা দৈনিক যদি 20 বার স্মরণ করে, আমার নবীর ঘোষণা, তুমি মরতে দেরি হবে, তোমার দেহটা জান্নাতে যাইতে দেরি হইবে না। বিসমিল্লাহ করে প্রথম যখন হজে গেছি, জিদ্দাল আমার পরে আমার দর্শে খুব পেশাব,
পেশাব করবো কই, এক সৌদি আমরা জিগেলাম, আমার দিকে চান, এক এমনে এমনে এমনে, তিনটা ঠেলা দিছে। দুইটা ঠেলা যাওয়ার পরে চিন্তা করলাম ঠিক মতন যাই কিনা, চৌধুর দিকে তাকাইছে, তাকানোর পরে দুই হাত দেখাইয়া এরকম বুড়া আঙ্গুল দেখায়। কথা কর কি দেখাইছে? বুড়া আঙ্গুল দেখাইছে, আমি হিরাইয়া বলছি। কারণ আমাকে বাংলাদেশের হিসেব হইল বুড়া আঙ্গুল দেখানোর অর্থ হইল তুমি লোমটাও বুঝো নাই। কথা কন ঠিক নেই, পেশাব যাই বইরা। আরেক বাঙালির জিগেলাম যে ভাই বিপদে পড়ে গেছি, আমার রাস্তা তো ঠিক নাই, বুঝলেন কেমন? আমি তো বেড়াইতে বুঝে আঙ্গুল দেখা ভুল করছে, এটাই ঠিক এটাই ঠিক। যাক তাড়াতাড়ি এসেঞ্জার শেষ কইরা উজু করতে যাবো, গিয়া কল ধরছি আর পানি ভরতাছে। ইটারে বন্ধ করার লেগে যত চেষ্টা করি আরো সেতে, যখন লাড়া দিই আরো সেতে, লাড়া দিই, আমার কথা শুনি না। এক বাঙালির জিগেলাম যে ভাই গাম শুতে গেছি, এটা বন্ধই করতেন, দলই সেতে হুজুর এটার হিসাব বাদ, এটারে ধরন বাদ দিয়ে আটটা গান এটা নিজে নিজে বন্ধ হয়ে যায়। এরকম এক এক দেশের এক এক হিসাব, কথা জোরে কর আছে না নাই? এই ফাড়া এই মোড়া এলেম কালামের গোষ্ঠীও নেই, তারে নিয়ে দিছে ইমামতি করতো মাগরিবের নামাজে। এই বেড়া প্রথম রাকাতের মধ্যেই লইছে সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিন, কথা কন কুল আউযু বিরাব্বিন। এরপরে আর সূরা আসেনি, কাকা আসেনি। যখন সূরাটা মোটামুটি শেষ পর্যায়ে, তার ভিতরে দর্শে ডর আল্লাহ, রুকু সেজদা উঠতেই তো আবার সূরা ধরতেইব। আমার হুঞ্জি যা ছিল খাইয়ে লিছি প্রথম রাকাতে, আধা ঘন্টা জায়গা সেই যেতে মাথা ওড়ে না। এক নোয়া খাইলে মুসল্লি খুব টেট না, এতক্ষণ তো লাগার কথা না। নজর করে দেখি ইমামে ফলাই গেছে, কি নাই পুঞ্জি ফাট্টা, এত সুজানি ইমামতি করা মিয়া সাপ। এই বই ইমামতি করতো খাড়া করাইছে কারে? আপনারা মানুষ খুব ভালো, আমার দেখি মানুষ লাখ লাখ মানুষের আমার দরকার নাই, লাখ লাখের দরকার নাই। ইমামতি দিছে এত বড় খুশি, বউকে আপনার যে লাভ দিয়ে ইমামতি দাঁড়াইলেন, এই যে নতুন জাহানামাজ দাঁড়াইলেন, জাহানামাজের দোয়া জানেননি, প্রথম দিছে গাছ লাগাইয়া বেড়াকো জাহানামাজের দোয়া ও মাত্র শুরু হয়ে হয়েছে। হুজুর করে গেল দৌড়াইতে যান, চাকরি খাই লইতেন যান, হুজুররা দেশটা খাইছে, হুজুররা বড় বড় কই মাছটি খাইছে, এখন হুজুরকে কাম আপনার কান্দ আইছে। মাত্র শুরু গেল জাহানামাজের দোয়া। এরপরে নিয়ত বান্ধে যে ছানা করবেন, এটা কোনো রসগোল্লার ছানা না, এটা আরবি ছানা, পারেননি? কয় না। সূরা ফাতিহার পরে কোন সূরাটা মিলেবেন রেডি আসেনি? কয় না। এরপরে মাথাটা তলের ফেল দিয়া আপনি কি করবেন, আমি কি করবো, বেরিয়ে যখন ফেঁসাই লিছে গাড়টা উঠে রাবিয়ার মা এই নামাজ হুজুররা করে হেতারাই করুক, ইতান লইয়া গাড়াগাড়ির দরকার নাই, আগে যেই ভাই আসিল এই ভাই বালা, ইতান লইয়া লারা দেওয়ারই দরকার নেই। কথা জোরে কন ঠিক না? মুনফাতে কে উস কওম কি नुकसान भी एक ही है सबका नबी, दिन भी ईमान भी एक, हैरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक। এলাকার যুবক তরুণ বাবারা, পর্দানিশীন মায়েরা, ব্যবসায়ী বাবারা, মুরব্বী বাবারা, প্রত্যেকেরই অনুরোধ করে বলছি বাজান, মাহফিল প্রতিদিন হবে না, আল্লাহ ওয়ালারা প্রতিদিন হবে আসবে না। এই সমস্ত মায়েরা বাড়িঘরের মধ্যে আছেন, কিছু সময়ের জন্য গো মা ছেলে সন্তান থেকে আলাদা হয়ে যান, নিরিবিলি একটা রুমের মধ্যে বসে যান, কিছু সময়ের জন্য গো মা মৌতের মুরাকাবা করেন, মনকে ডাক দিয়ে বলেন, ওরে মন, এই বাড়িতে একদিন নতুন বউ হিসেবে আসছিলাম, পালকিতে উঠে আসছিলাম, গাড়ির বহর সাজায় আসছিলাম, পরের দরজায় যখন নামছি কত বান্ধবীরা আমাকে শরবত খাওয়াইছে, কত বান্ধবীরা আমার গলায় ফুলের মালা পরাইয়া দিছি, কত নতুন নতুন সমবয়সীরা নতুন বধূ হিসাবে আমাকে এক নজর দেখার জন্য আসছে। আমার স্বামী দূর থেকে মাঝে মাঝে নজর করে, মনের আনন্দে চোখের পানি ছেড়ে দেয়। আমার পুরা গোষ্ঠীর মধ্যে এত সুন্দরী বউ কেউ বিয়া করতে পারে নাই,
আল্লাহ আমাকে পূর্ণিমার চাঁদ মিলাইছি। শাশুড়ি আম্মার মনে খুশি, স্বামীর মনে খুশি, বান্ধবীদের মনে খুশি। আজকে পুরাটা বাড়ির মধ্যে গোমা আনন্দের বন্যা চলছে। আমার আল্লাহ তাআলা ডাইকে বলেন, এই আনন্দ মাবুদ প্রতিদিন তোমার জন্য রাখবে না, আনন্দ পুরা জীবন থাকবে না। ওয়াইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন। ইজা জাআ, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। আপনি যতই ব্যস্ত থাকেন না বাজান, মুখের মধ্যে খানার লোকমাটা দিছেন, মাবুদের হুকুম নাই আরেকটা লোকমা খাওয়ার জন্য। নির্ধারিত সময় দিয়ে আমার আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। ইজা জাআ, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন। মা, আপনি আজকের জন্য একটু মুরাকাবা করেন। যেই ঘরের মধ্যে আনন্দ মতোয়ারা কইরা নতুন শাড়ি পইরা আনন্দর মন নিয়ে ঢুকছিলাম, আজকে এই ঘরের মধ্যে আমি শাশুড়ি হয়ে গেছি, এই ঘরের মধ্যে আমি মা হয়ে গেছি। ওই দিনটা বেশি দূরে নাই। দেহ থেকে যখন রূহটা বাহির হয়ে যাবে, আমার লাশটা যখন দৌড়ে আসা আমার স্বামী এক নজর দিবি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে। 16 বছর পরে আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে। এই মেয়েটা মা ছাড়া বাবা ছাড়া কোনো জায়গায় ঘুমায় না। বাবার উপরে পাউডি না দিলে শান্তি লাগে না। মার গলাটা জড়াইয়া না ধরলে মেয়েটার কলিজাটা ঠান্ডা হয় না। ওই মেয়েটা যেদিন মার লাশটা নজরে দেখবে, চিৎকার দিয়া মেয়েটা অজ্ঞান হয়ে যাবে। আত্মীয় স্বজনের আধা ঘন্টায় পুরাটা বাড়ির মধ্যে এরকম কান্নার রোল করে যাবে বাজান। ওয়াজ নসিহত বড় কথা না, এখানে বইসা বইসা আপনি একটু মুরাকাবা করেন। আজকে যদি আমি মারা যাই, আগামীকাল জোহরের আগে আগে আমার জানাজা রেডি। যেই স্বামী আপনারে দেখলে মনের আনন্দে হাসত, উনি আপনারে দেখলে বেহুশ হয়ে যাবে। যেই মেয়ে আপনার বুকের ছোঁয়া পাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো, ওই মেয়ে একদিন আপনার মরা লাশ দিঘা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। এই জন্য আমার নবী ঘোষণা করেন, বাবা যুবক, তুমি এই কথা মনে করো না, হুজুর এখনো আমার ওয়াজ শোনার বয়স হয় নাই, আমি মাত্র ক্লাস 6 7 পড়ি, এখনো আমার নামাজের সময় হয় নাই। বাবা তুমিও মুরাকাবা করো। তোমার মতো কত যুবক এইভাবে বাবার কান্দে ওইটা কবরস্থানে চলে গেছে, কবরের ঘাসগুলো পর্যন্ত গরু ছাগলের পেটে চলে গেছে। প্রত্যেকটা মানুষ যখন মৌতের কথা স্মরণ করে কইরা, আগে মাহফিলে যাইতো না, এখন মাহফিলে যায়। আগে মসজিদে যাইতো না, এখন মসজিদে যায়। আগে টুপি মাথায় লাগাইতো না, মরার বয়ে এখন টুপি মাথায় লাগায়। আগে বাবারে সালাম সম্মান করতো না, এখন বাবার ইজ্জত সম্মান করে। আগে আলেম ওলামার কাছে যাইতো না, এখন আলেম ওলামাদেরকে নিজের মুরব্বী মনে করে চলে। এইভাবে জীবনটা সংশোধন কইরা কইরা কোন বান্দা মৌতের কথা দৈনিক যদি 20 বার স্মরণ করে, আমার নবীর ঘোষণা, তুমি মরতে দেরি হবে, তোমার দেহটা জান্নাতে যাইতে দেরি হইবে না। নারে তাকবীর। এরকম দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে। হঠাৎ করে একটা শুক্রবার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার জন্য মাঠে ময়দানের মধ্যে যাবে। মা বোনেরা রাত্রে রান্না করার জন্য তরি তরকারি রেডি করবে। দোকানদার বাবারা সাঁতার খুলে খুলে দোকানের প্রস্তুতি গ্রহণ করবে। গরু ছাগলগুলা সারাদিন ঘাস খায় নাই, এখন বিকাল বেলা সন্ধ্যা কাছাইয়া যায়, এই জন্য ঘাস খাওয়ার প্রতি মনোনিবেশ করবে। হঠাৎ করে দেখা যাবে বাবা কেমন জানি একটা বাঁশির আওয়াজ, যে আওয়াজটা কেউ কোনোদিন শোনে নাই। সাজাদ ইসরাফিল রোজে নালারা, সাজাদ ইসরাফিল রোজে নালারা, মিদেহান বসিদায়ে সদ সালারা, হাইকে ইসরাফিলে ওয়াক্তানা আউলিয়া, মুর্দারাজি শাহায়াতাস্তনুমা। এই আওয়াজটা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। পুরা দুনিয়ার মধ্যে যখন আওয়াজটা ছড়াইয়া যাবে,
সৌদির থেকে টেলিফোন আসবে গো মা, সৌদির অবস্থা বড় খারাপ, কঠিন একটা আওয়াজে মানুষ পাগলের মতন হয়ে গেছে। মা বলবেন বাবা বাংলাদেশের অবস্থাও তো একই দেখা যায়, পুরাটা দুনিয়ার মধ্যে এই আওয়াজটা ছড়াইয়া যাবে, মানুষ বলা বলি করবে, ঘরের ভিতরের থেকে মানুষ বাহির হয়ে যাবে, দোকানপাটের মানুষগুলা সব দৌড়াইয়া ফ্যামিলির কাছে জমা হয়ে যাবে, পুরাটা সমাজের মধ্যে একটা পেরেশানির বাপ। ঠিক এই টাইমের মধ্যে নজর করে দেখবে ইজা শামস কুবিরাত, সূর্যের মধ্যে কোনো আলো নাই, ওয়াইজান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলা মলিন হয়ে গেছে, ওয়াইজাল জিবালু সুইরাত, পাহাড়গুলা রুইয়ের মতন এইভাবে আকাশে উঠতে আরম্ভ করে দিছে। সৌদির দেশের মধ্যে যারা সফর করছেন, মাইলকে মাইল একটা পাহাড় মনে হয় একটা পাথরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, হাজার হাজার মানুষ চেষ্টা কইরা ধাক্কাইয়া পাহাড়টারে সরাইতে পারবে না। ওই দিন পাহাড় রুইয়ের মতন উঠতে থাকবে। ওয়াইদাল ইশার ও তেলাত, আরব দেশের মানুষেরা ওর যখন গর্ভবতী হয় উটের প্রতি মায়া বাড়াইয়া দেয়, দুধ হবে বাচ্চা হবে, কিন্তু এই পেরেশানির ভাব যখন সামনে আইসা যাবে উটের কোনো খবর নেবে না, টাকার মালিক টাকার খবর নিবে না, দোকানদার দোকানের খবর নিবে না, কার শাটার কে লাগাইবে, কার দরজা কে বন্ধ করবে, পেরেশান হয়ে সব বাড়ির দিকে দৌড়াইতে থাকবে। ওয়াইজাল ওহুশ হুশেরাত, হিংস্র জন্তু সব এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইজাল বিহার সুজরাত, সাগরের মধ্যে তুফান শুরু হয়ে যাবে, একটা ঢেউ আরেকটা ঢেউয়ের সঙ্গে আঘাত লাগা সাগরের মধ্যে আগুন লেগে যাবে। দুনিয়াতে আজ পর্যন্ত কেউ দেখে নাই বাজার পানির মধ্যে আগুন লাগতে, কারণ আগুন লাগলে পানি দিয়ে নিবায়। আজকে আমার আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাবে, সেই পানির মধ্যে মাবুদে আগুন জ্বালাইয়া দেখাইয়া দিবেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে। জোরে বলেন ঠিক কিনা? বঙ্গোপসাগর আগুন, আটলান্টিক মহাসাগর আগুন, পৃথিবীর 3 ভাগ হইল পানি, 1 ভাগ হইল স্থল। এই সমস্ত সাগর মহাসাগরের মধ্যে আগুনে পরিণত হইয়া যাবে। এই আগুন জাহান্নামের আগুনের মধ্যে যোগ দিয়া পুরাটা দুনিয়া আগুনের কারখানা হবে। ওয়াইজান নুফুস যুফিজাত, এতদিন তো বাবা ছেলে একসঙ্গে ছিল, নেককার বদকার একসঙ্গে ছিল, কিন্তু আজকে আল্লাহ তাআলা এই সুযোগটা দিবে না। ঘরের মধ্যে ফানবে এরকম 20 জন মানুষ আছে, কিন্তু এর মধ্যে একজন হইল এরকম হত্যা মামলার আসামি। এই লোকটারে পুলিশে তন্ন তন্ন করে খোঁজে। রাত্র যখন গভীর হয়ে গেছে, ডিআইবির লোকেরা ঘেরাও দিয়া এই 25 জন মানুষের মাঝখান দিয়া এই আসামিটারে ধইরা নিয়ে যায়। ছেলে কান্দে, মেয়ে কান্দে, বিবি কান্দে, পুরা ঘরের মানুষ কান্দে, কিন্তু ডিবির লোকের থেকে ফিরাইয়া রাখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? পুলিশে বলবে তোমরা আরাম মতন ঘুমাইয়া থাকো, তোমাদের জন্য আমরা আসি নাই। এইভাবে নেককারের থেকে বদকার আলাদা হয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এরকম বদকারদেরকে নেককারের থেকে আলাদা কইরা হুজুহু ফাগুল্লাহ, তাদেরকে খপ করে ধরবি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকুহু, 70 গজ লম্বা এক একটা জিঞ্জির, এক একটা শিকল, লোহার শিকলগুলা জাহান্নামের আগুনে গরম কইরা গলার মধ্যে ফেসাইয়া ফেসাইয়া টাইনা টাইনা নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা, নিয়ে যখন জাহান্নামের কাছাকাছি যাবে, উতিহাতা বোয়া বোয়া, টাস টাস কইরা জাহান্নামের সব কয়টা দরজা খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের লোকেরা এই বদমাইশদেরকে দেখে দেখে বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রসুল আসে নাই? আলেম ওলামা আসে নাই? খতিব বক্তারা আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তারা কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই জাহান্নামের ভয় দেখায় নাই, কবরের ভয় দেখায় নাই, হাসরের ভয় দেখায় নাই। ক্বালু বালা, হা কবরের ভয় দেখাইছিল, জাহান্নামের ভয় দেখাইছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন,
কিন্তু আমরা গুরুত্ব দেই নাই। আমরা বৃদ্ধাঙ্গুল তাদেরকে দেখাইছি। দলে দলে তারা মসজিদে গেছে, মা বাবার সেবা করছে, আলেম ওলামার সাথে মহব্বত রাখছে, একটাও আমরা করি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, ইলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের দরজা খুলে দাও, লাথি মেরা মেরা জাহান্নামে ফালাইয়া দাও। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীদের জন্য জাহান্নাম অত্যন্ত জঘন্য খারাপ জায়গা। জোরে বলেন ঠিক কিনা? এরকম একটা দিন আপনার আমার সামনে, কথা জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না না? এই জন্য অহংকার মুক্ত হইয়া অন্তরের ভিতরে ভয় রাখো, মৌতের কথা স্মরণ করো, আমলের জন্য তৈয়ার গ্রহণ করো। তামান্না দর্দ দিল কি হায়, তুকার খেদমত ফকিরু কি, नहीं मिलता ये गावहार बादशाहू की खजानो में। এই দিলদারে নরম করে যদি আমলে জিন্দগি গঠন করতে চাও, তাহলে ফকিরের খেদমত করো, আল্লাহর খেদমত করো, ওয়াজ মাহফিলের মধ্যে যাও, বুজুর্গদের সাথে চলো, আল্লাহ তাআলা দিলের হালাত পাল্টে দিবেন। কথা জোরে কোন ঠিক নেই?